গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আসলে আমি একটু একটু করে অনেক ভিডিও করলাম আর কোনো রকম স্কেপ ছাড়াই মুকুন্দপুর আমার নানার বাড়ির ভিডিওটা প্রায় এটা নিয়ে হবে 3টা ব্লগ। তো আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা তো চলে গেছে, মা তো যাওয়ার পথে, তোমার তো আর এখানে বাবার বাড়িতে হয়তো বা মা নানা নানু চলে যাওয়ার পরে আশাটা কম হবে। তো আমার জন্য মায়া হচ্ছিল, আম্মা এখানে বসে আছে। তো আমার মামা তারা আবার আম্মাকে প্রথম থেকেই বলতো যে আপনি বাড়িতে থাকেন। আসলে আম্মা নিজেরই মন স্থির করতে পারে না, আর আমি সত্য কথাই সবসময় বলি, আম্মা থাকে না। আম্মা হয়তো বা ছেলে মেয়ের প্যারা আছে, সব কিছু মিলিয়ে আম্মা এখানে থাকতে পারে না। তো বসে রইল, তো ফাঁকি দিয়ে আমি আবার এটা একটু ক্যামেরা বন্দি করলাম। আম্মাকে দেখলে আমার অনেক মায়া হয়, কারণ দিন শেষে কেউ কারণ নয়। যদি আপনি আপনার নিজের জন্য কিছু করতে না পারেন, তাহলে দিন শেষে কেউ কারণ নয়। কারণ আমি আমার ভাই বোন আমরা হয়তো বা আমরা আমার মাকে মা যতটুকু করছে বা মাকে আমরা এতটুকু করতে পারবো না, আমাদের সেই সময়টাই আমরা পাবো না, বা আমাদের এই তৌফিক হয় কি না আল্লাহ জানে। তো মার প্রতিদান দেওয়ার মতো কোনো আসলে ভাষা নেই আমাদের কাছে। তো নানার বাড়িতে যাওয়ার পর নানুর অসুস্থতা হওয়ার পর আমরা সবাই একসাথে হলাম অনেক দিন পর। আমরা অনেকের সাথে আমার দেখা হলো, আমার ছোটোবেলার সাথীদের সাথে দেখা হলো। তো ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার মামানির গরুর ঘর। এটা আগে 4 বিঘাতে 4টা মাটির কোঠা ছিল। তো মাটির কোঠা যখন ছিল তখনই মনে হয় বাড়িটা খুব সুন্দর দেখা যেত বাহির থেকে। এখন বিল্ডিং হয়েছে, আগের মতো লাগে না আমার কাছে। আমি জানি না আমার ভিডিওটা আসলে কেমন লাগবে কার কাছে, আমি জানি না, কিন্তু মাটির কোঠা থাকতে বাড়িটা অনেক চাকচম্যময় ছিল। তো বিল্ডিং, 4 দেওয়াল, এগুলি আসলে আমার কাছে এগুলি ভালো লাগে না হয়তো বা আমি এটা বলতেছি, কিন্তু আমার কাছে বিল্ডিং, 4 দেওয়াল এগুলি কোনো কিছুই ভালো লাগে না। আমার কাছে গ্রামের বাড়িগুলি, গ্রামের পরিবেশ এগুলি খুব বেশ ভালো লাগে। তো উঠানটার মধ্যে হাঁটতে পেরে অনেক দিন পর আমার মামাকেও দেখতে পেলাম। মামা নানুর অসুস্থতার কথা শুনে মামাও চলে আসলো। হয়তো বা কিছুদিন লেট করে আসলে মামার কিছু টাকা কম যেত, কিন্তু কিছু করার নেই। আমার মামা ওনার মাকে অনেক ভালোবাসে, আমি কাছ থেকে দেখছি আমার মামার ভালোবাসা মার প্রতি। তো আমার আমার নিজেরও অনেক খুব খারাপ লাগতেছিল। আমি আমার নানুর দিকে এক রাত তাকিয়ে কাটাই দিছি। আমার নানুকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আসলে আমি মানে আমার শৈশবটা প্রায় অর্ধেকটাই কেটেছে মুকুন্দপুর আমার নানার বাড়িতে। খুব মিস করি নানা বাড়িকে। আমার মামাদের মধ্যে 2 মামাই বাহিরে থাকে। তো 30-35 বছর হয় বড় মামা বাহিরে থাকে। মামাদের সাথে একসাথে থাকাটা আসলে অনেক আনন্দময়। আমাদের লাইফে আমরা তেমন কোনো অকারেন্স করিনি, মামার বাড়িতে হোক নিজের বাড়িতে হোক, যে কেউ আমাদেরকে ভালোবাসবে না। কিন্তু একটা সময় আসলে সবাই যার যার জায়গা থেকে সংসার নিয়ে ব্যস্ত, তাই হয়তো বা আমরা সবাই আলাদা আলাদা একটা সম্পর্কর মতো মনে হয়, কিন্তু আমরা সবাই মানুষ। তো আমি আমার নানু বাড়ির প্রায় পিছন সাইডে চলে আসলাম। যে গরুর গোটা দেখতে পেলেন, ওটার পিছনে একটা পুকুর আছে বা লিচু বাগ আছে, প্রায় 7টা লিচু গাছ হবে এখানে আছে।
এটা অনেক দিন আগের লাগানো, প্রায় আমি যখন ছোট ছিলাম 5-7 বছরের, তখন এই গাছগুলো লাগানো হয়। তো এই গাছগুলোতে অনেক লিচু ধরে। একটা লিচু গাছ এখানের মধ্যে আছে, চায়না থ্রি। এটা অনেক মজার একটা গাছ, আমরা আগে ছোটোবেলা খেতাম। তো মামানি মনে হয় আবার খুব শখ করে এখানে একটা লেবু গাছ লাগিয়েছে। আমার মামানি বললামই তো, গাছগাছালি খুবই পছন্দ করে। আসলে গ্রামের মানুষরা এমনই হয়, গাছগাছালি সংসার, কার থেকে কার মুরগি কয়টা বেশি থাকবে, কার গরু কয়টা বেশি থাকবে, কার আঙিনাতে গাছ কার থেকে কয়টা বেশি থাকবে, মানে কম্পিটিশনে আসলে গ্রামের মেয়েরা সংসার সাজায়। আমার কাছে এগুলি ভালো লাগে। ভাগ্যের পরিহাস, আমি গ্রামে থাকতে পারিনি, কারণ আমার গ্রামে থাকার সৌভাগ্যটি হয় নাই। যাই হোক, এটা হচ্ছে আমার নানার খুবই পছন্দের একটি পুকুর। এই পুকুরে নানা শখ করে ভালো ভালো মাছ চাষ করতো, শৌখিনতা ছিল। উনি শখ করে দেখা গেছে কার্পু মাছ, বিভিন্ন শিং মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, এমন বিভিন্ন মাছ, দেশীয় কিছু কিছু মাছ ছেড়ে এগুলো রাখতো। আর পুকুরটা খুবই পরিষ্কার ছিল। আমার নানু ভাই মারা গেছে, 7-8 বছর হবে। তো আমার নানু ভাই মারা যাওয়ার পরে আমার মনে হয় যে আর এই পুকুরে কেউ হাত দিয়ে দেখিনি, আর কে এবার দেখবে, 2 মামা তো বাইরে থাকে। তো আমার মামানিরা তো আর এই সমস্ত কাজে কখনোই যাবে না। এটা যদিও গ্রাম হয়ে থাকে, তবে মামানিরা বিল্ডিংয়ের বাইরে কোনো কাজ নেই, যদি মানুষ রেখে কাজ করায়, তো এরা আসলে যেতে পারে না। এখানে পুকুরটা দেখে আমার খুব মায়া হলো। আমার নানা ভাইয়ের এই পুকুরটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা নামতাম, মাছ ধরতাম নানা ভাইকে নিয়ে। তো জলপাই গাছের ফুল আসছে অবশ্য, আমরা এখনও জলপাই খেতে পারি, জলপাই খাই, মামানিরা দিয়ে দেয় আমার আম্মার কাছে। হয়তো বা আম্মা গেলে মামানিরা বা নানুরা দিয়ে দেয় জলপাই, আমরা জলপাইয়ের আচার করেও প্রায় রাখি। তো বাড়িটার মধ্যে, সারা বাড়ির মধ্যে শুধু গাছ গাছ গাছ, গাছ ছাড়া আর কিছুই নেই, ফল গাছই বেশি। তো একটা পর্যায়ে আসলে কথা বলতে বলতে আমার অনেক, মানে আমার নানুকে আমি মিস করি। আমার নানু সাথের লোক বা আমার নানুর বয়সী অনেকেই হাঁটতেছে, আমার নানু